ক্যাট দিয়ে বিভিন্ন সাইজের কলাম ড্র করুন খুব সহজেই। সর্বপ্রথম রেক্ট্যাঙ্গেল নিব, আর ইসি লিখে এন্টার। কলাম সাইজ 12 একটা কলাম তৈরি করব, এদিকে 12 কোমা আরেকদিকে 12। এই কলাম সাইজের আমরা ডাইমেনশন চেক দিব, ডিএলআই লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এদিকে 1 ফিট মানে 12 ইঞ্চির কলাম, এদিকেও 1 ফিট, এদিকেও 12 ইঞ্চি, এদিকে আছে। এখন আমরা এটা এডিট করে দিব, এখানে 12 ইঞ্চি লেখা থাকবে, ইডি লিখে এন্টার। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, এখানে ব্যাক স্পেস, এখানে 12 ইঞ্চি থাকবে, জাস্ট ক্লিক করে দিবেন। এদিকেও 12 ইঞ্চি, ডাবল ক্লিক করব, এই লেখার উপর 12 ডাবল ক্লিক করলে হবে, এদিকে 12 ইঞ্চি, জাস্ট ক্লিক করব। আর একটা কলাম সাইজ তৈরি করব, আর ইসি লিখে এন্টার। এখান থেকে একদিকে 18 ইঞ্চি কমা দিব, আর একদিকে 24 ইঞ্চি। এটা একটা কলাম সাইজ, বিভিন্ন ধরনের কলাম সাইজ হতে পারে, আপনার বস আপনাকে যেটা বলবে সেই অনুযায়ী কলাম সাইজ তৈরি করে দিবেন। আর ইসি লিখে এন্টার। একদিকে 12 ইঞ্চি কোমা, আর একদিকে 26 ইঞ্চি, কত ইঞ্চি? 26 ইঞ্চি, এন্টার দিবেন। এই সাইজের কলাম হয়ে থাকে। আর একটা স্কোয়ার কলাম হয়ে থাকে, একদিকে 18 ইঞ্চি কোমা, আর একদিকে 18 ইঞ্চি। এটা যদি কোনো অবজেক্টের ভিতরে ঢুকে যায়, অবশ্যই আমরা অবজেক্টটা মুভ করব, এম লিখে এন্টার। ওকে, আরেকটা কলাম সাইজ তৈরি করব, আর ইসি লিখে এন্টার। এখান থেকে একদিকে 15 ইঞ্চি কোমা, আর একদিকে 17 ইঞ্চি। এখন এগুলোর মেজারমেন্ট চেক দিব, আসলে মেজারমেন্ট ঠিক আছে নাকি। এম এ এ মেজার, এম ই এ মেজার, জাস্ট এটার উপর রাখবেন। একদিকে 2 ফিট, 2 ফিট মানে 24 ইঞ্চি, এদিকে কত ফিট? 1 ফিট 12 6 18 ইঞ্চি, এভাবে ফিটে দেখাবে। এদিকে 1 ফিট আছে, এদিকে কত? 26 ইঞ্চি আছে। প্রত্যেকটা মেজারমেন্ট এক ক্লিকে চেক দিতে পারবেন কলামগুলো। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, মেজারমেন্ট চেক দিব, এম ই এ, জাস্ট এটার উপর রাখবেন, অটোমেটিক মেজারমেন্ট শো করবে। আপনি যে কোনো জিনিসের উপর এইভাবে রাখবেন, অটোমেটিক মেজারমেন্টগুলো শো করবে।